বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং সফল অভিনেত্রীদের একজন ক্যাটরিনা কাইফ, যার ক্যারিয়ার একের পর এক হিট সিনেমা দিয়ে সাজানো। কিন্তু জানেন কি, একসময় এই তারকারাই নিজেদের বলিউডের সবচেয়ে বড় ব্যর্থতা ভেবে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি কারণ জোহার জনপ্রিয় চ্যাট শো কফি উইথ কারণে এসে ক্যাটরিনা ফাঁস করলেন এমন এক কাহিনী যা শুনে অনেকেই অবাক। জানালেন, নামাস্তে লন্ডন সিনেমাটি দেখার পর তিনি এতটাই হতাশ হয়েছিলেন যে অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন। ক্যাটরিনা বলেন, যখন আমি সিনেমাটি প্রথম দেখি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল কেউ আমাকে পছন্দ করবে না, সিনেমাটিও কেউ দেখবে না। তখন মনে হয়েছিল বলিউডে আমার সময় শেষ। আমি আমার জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম, অন্য কিছু করার কথা ভাবছিলাম। পরিচালক বিপুল শাহ তাকে সিনেমাটি দেখানোর পর প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু ক্যাটরিনা তখন এতটাই হতাশ যে তিনি পরিচালককে ফোন পর্যন্ত করেননি। তিনি বলেন, সিনেমাটি দেখে আমি দরজা বন্ধ করে দিলাম এবং পরিচালককে ফোনও করিনি। পরে তার সহকারী আমাকে জানালেন যে বিপুল সত্যিই বিরক্ত হয়েছেন। পরে অনেক কষ্ট করে তিনি ফোন করেন এবং বলেন, চমৎকার ছবি, বিদায়। এই সংকটময় সময়ে ক্যাটরিনা ভেবেছিলেন বলিউডে আর তার কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু সিনেমাটি যখন মুক্তি পেল তখন যা ঘটলো তা ক্যাটরিনারও কল্পনার বাইরে। সিনেমাটি সুপারহিট হয় এবং দর্শক নির্মাতারাও তখন তার প্রশংসায় পঞ্চমুখ। সেই অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্যাটরিনা বলেন, এই প্রথম আমি এত ফোন পেয়েছিলাম। ইন্ডাস্ট্রির অনেকেই বললেন তুমি বেশ ভালো করেছো, সেই প্রশংসায় আমাকে টিকিয়ে রেখেছিল। নামাস্তে লন্ডনের পর ক্যাটরিনা কাইফ উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার সিনেমা। ওয়েলকাম, জব তক হে জান, এক থা টাইগার, জিন্দেগি না মিলেগি দুবারা। প্রত্যেকটি সিনেমাই তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আজ তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং বলিউডের আত্মবিশ্বাসী দৃঢ়চেতা একজন ফাইটার। বর্তমানে ক্যাটরিনা ব্যস্ত ফারহান আক্তার পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা জি লে জারা নিয়ে, যেখানে তিনি স্ক্রিন শেয়ার করছেন আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। এটি একটি রোড ট্রিপ বেসড ফিল্ম যা ইতিমধ্যে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।